ওএমআর মেশিনে ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা স্থগিত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। চলে যাচ্ছে রাজুর কাছে। রাজু, প্রার্থীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে কমিশন, আমরা এমন তথ্য জানাচ্ছিলাম দর্শকদেরকে। মূলত কি সিদ্ধান্ত আসতে পারে কিছু জানতে পেরেছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। তন্ময়, দীর্ঘ প্রতীক্ষার অবসান যখন ঘটল তখন যান্ত্রিক ত্রুটিতে আটকে গেল যোগসু নির্বাচনের ফল গণনার যে কার্যক্রম সেটি, এবং সেই পর দীর্ঘ সময় ধরে তারা চেষ্টা করেছে ওএমআর মেশিনের যে যান্ত্রিক ত্রুটি সেটি ঠিক করার জন্য। সেটিতে যখন ব্যর্থ হয়েছে তখনই মূলত জিএস এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। আমরা এ বিষয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। সহকর্মী আতিক মেস বা লগ্ন সারাদিনে কভার করেছেন এবং পুরো বিষয়টি জানার চেষ্টা করেছিলেন। আমি লগ্ন একটু জানাবেন যে বৈঠকটি চলছে সেই জায়গা থেকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে বা কোন ধরনের পরিস্থিতি মূলত বিরাজ করবে? দেখুন, উপাচার্য যে বৈঠকটি বসেছে বৈঠকে কিন্তু বারবার বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে নানানভাবে হতাশার মধ্যে ফেলেছে এমন আমরা জানি। তবে এখন যে আসলে বৈঠকটা চলছে মূলত আসলে সেই ওএমআর মেশিনের মাধ্যমে পুরো ভোটটি আসলে কাউন্ট করা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এবং অনেক প্রার্থীরাই আমাদেরকে বলছিলেন, অনেক প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে তারা আসলে ম্যানুয়ালি ভোট কাউন্টের যে বিষয় রয়েছে সেই দিকে তারা এগোতে চান। এই ধরনেরই একটা কার্যকরী সিদ্ধান্তের জন্যই মূলত নির্বাচন কমিশন প্রার্থীদের সাথে বৈঠকে বসেছে। এর আগে আমরা দেখেছি যে পূর্ব নির্ধারিত যে নিয়ম নীতি ছিল, যে সিদ্ধান্ত ছিল সেটি যেন পরিবর্তন না হয়, এবং তারা হুঁশিয়ারি দিয়ে বলেছিল যে সেই ধরনের পরিবর্তন যদি আসে সিদ্ধান্তে তাহলে তারা আন্দোলন করতে পারবে, এমন কোনো সিদ্ধান্ত এসেছিল সেই জায়গা থেকে। এবং অন্যান্য প্যানেলের প্রার্থীরাও কিন্তু বিভিন্ন বার্তা দিয়েছে। তবে এই যে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ার যে উচ্ছ্বাস তাদের মধ্যে ছিল, সেটি কি পরিবর্তনযোগ্য কিনা? দেখুন, আসলে পরিস্থিতি মানুষকে অনেক পরিবর্তনের মধ্যেই নিয়ে যায়। আমরা যখন দেখলাম যে দেখুন সারাদিন কিন্তু অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্য দিয়েই কিন্তু একটা দিন গেছে, কিন্তু খুব বেশি যে বিশৃঙ্খলা হয়েছে সেটা না। যখন ভোটের স্বার্থ এসেছে, ভোটের প্রয়োজন এসেছে, তখন কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা প্রার্থী, প্রত্যেকটা প্যানেলের লোকজন যারা রয়েছেন তারা সবাই কিন্তু বলেছেন তারা আসলে নির্বাচনের ফলাফল চান। তো এই ফলাফলের স্বার্থে তারা আসলে যে কোনো কিছুই আসলে ছাড় দিতে রাজি আছেন। ভিতরে যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেগুলোতে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে, আশেপাশে প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যেখানে ব্যালট বক্স রাখা হয়েছে সেখান থেকে প্রার্থীদেরও বের করে দেওয়ার একটি বিষয় ছিল, এবং একদম গেট লক করে দেওয়া হয়েছে যাতে কেউ বাহির বা প্রবেশ করতে না পারে। সেই বিষয়টি কিভাবে দেখলেন? দেখুন, আসলে যকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা শিক্ষার্থীরা রয়েছে সবসময় আলাদা একটা উন্মাদনা প্রকাশ করেছে। তো এই জায়গা থেকে আমরা দেখেছি সকাল থেকেই আসলে নিরাপত্তা ব্যবস্থা সেটার আসলে অতিরিক্ত কিছু হয়েছে কিনা সেই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। আমরা যখন সামাজিক বিজ্ঞান অনুষদে অনেক গণমাধ্যম কর্মীদের কাছ থেকে শুনছিলাম যে সেখানে কেন্দ্রের মধ্যে বা কেন্দ্রের আশেপাশে যেতে দেওয়া হচ্ছে না, যদিও বা সেই দায়িত্বটা মূলত প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, এর বাইরে কেউই আসলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ভোটের যেখানে গণনা করা হচ্ছে সেখানেও আসলে বেশ কড়াকড়ি করা হয়েছে। তবে আমরা যখন তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়গুলো নিশ্চিত করেছে, মূলত যেহেতু আসলে চারপাশে আমরা দেখেছি ক্যাম্পাসে যে দুটি ফটক রয়েছে সেই প্রধান দুটি ফটকের বাইরেও আসলে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে রয়েছেন। তো সেই জায়গায় উৎসাহ এবং উদ্দীপনার জায়গা থেকে যদি কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্যই মূলত আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা আসলে তাদের জায়গা থেকে এই পদক্ষেপগুলো নিচ্ছেন। কার্যক্রম শুরু করতে গিয়েছিল কমিশন, এবং আমরা দেখেছি যে 3 ঘন্টার সময় নিয়ে তারা ব্যালট বাক্সগুলো আনলো এবং গণনা কার্যক্রম শুরু করলো। আসলে কি ঘটলো যে সেই জায়গা থেকে তারা সরে এসে মিটিং ডাকার পর্যন্ত সিদ্ধান্ত নিতে হলো? হতাশার অনেক বিষয় থাকে, কারণ আমরা দেখেছি গত 30 তারিখে যখন নির্বাচনের বিষয় হয় তার আগে কিন্তু মক ভোটিং এর ব্যবস্থা করা হয়েছিল। সেখানে কিন্তু 3টি ধাপে ওএমআর মেশিনগুলোকে পরীক্ষা করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আজকে যখন ম্যানুয়ালি যখন গণনা করা হয়েছে সেই পার্টের সাথে দুটি ওএমআর মেশিনের পার্ট 3টি কিন্তু একদম অন্যরকম হয়েছে। 7 থেকে 8টি ভোটের পার্থক্য হয়েছে। এই যে পার্থক্যর জায়গা তৈরি হয়ে গেছে, এই যে বড় একটা সংখ্যার পার্থক্য হচ্ছে, এগুলো আসলে যারা প্রার্থীরা রয়েছেন আমরা জানি যে ভিপি এবং জিএস প্রার্থী যারা রয়েছেন তারা আলোচনায় রয়েছেন, কিন্তু এর বাইরে যারা সাধারণ প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র থেকে যারা সদস্য প্রার্থী রয়েছেন তারা কিন্তু অনেক প্রশ্ন তুলছেন। রাজু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক ঘাটতি রয়েছে, বিশেষ করে আবাসন সংকট, ক্যান্টিন সমস্যা, যে পরিবেশের জরাজীর্ণ পরিবেশ, স্যাঁতস্যাঁতে পরিবেশ, এবং বিশেষ করে অবকাঠামোগত যে সংকট, সেই সংকটের জায়গা থেকে এই নির্বাচন একটি স্বপ্নের জায়গা ছিল, এবং এই নির্বাচনের প্রতিনিধিরাই মূলত তাদের সেই স্বপ্নগুলো বাস্তবায়নে কাজ করতে এমন প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার জায়গা থেকে সকল সিদ্ধান্ত কি তারা যে সিদ্ধান্তে আসলে মেনে নিতে চাইবে কিনা, শিক্ষার্থীরা আসলে কি বলছেন?
শিক্ষার্থীরা আসলে কি বলছে? স্বপ্ন এবং বাস্তবের যে ফারাকটা রয়েছে, এই ফারাক দূর করবার জন্যই মূলত এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। যকসুর দাবি করেছে, আমরা কিছুক্ষণ আগে আলোচনায় বলছিলাম যে এই যে যকসুর দাবি, এটা কিন্তু শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা পুরান ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অবধিও গিয়েছে, সেখানেও আন্দোলনের ঘটনা ঘটেছে এবং অবশেষে কিন্তু চারটি তারিখ পরিবর্তনের মাধ্যমে কিন্তু আজকে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে এই গণনার যে অপেক্ষা, এটা আসলে এই ভোট গণনার মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে আবাসনের যে সমস্যা, আপনি দেখুন একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় সম্ভবত ঢাকার মধ্যে যাদের কোনো আবাসন সুবিধা নেই। মেয়েদের জন্য কয়েক বছর আগে একটি হল করা হয়েছে, সেখানেও কিন্তু ছাত্রী হলে যে আসন সংখ্যা রয়েছে সেখানেও কিন্তু জরাজীর্ণভাবেই কিন্তু তাদেরকে থাকতে হচ্ছে। এই যে দুঃখের বিষয়গুলো, নতুন ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাস কতদিন পরে হবে, সকল প্রশ্নের উত্তর এবং সকল প্রশ্নের একটা সত্যিকারের সমাধানের জন্যই কিন্তু তারা এই যকসু দাবি করছিল। বিগত কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আকসু নির্বাচন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে প্রেক্ষাপটগুলো ছিল এবং বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘ সময় ধরে গণনার কার্যক্রম হয়েছে, সেই দিকেই কি আসলে যকসু নির্বাচনের ফলাফল এগুচ্ছে কিনা? অনেকটা সেদিকেই হতে পারে। আমরা আসলে কথা বলছিলাম কিছুক্ষণ আগে একজন নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত রয়েছেন একজনের সাথে, তারা আসলে বিভিন্নভাবে প্রস্তাবনা দিয়েছে। আমরা কিছুক্ষণ আগে একজন এজিএস প্রার্থীর সাথে কথা বলছিলাম, জিএস প্রার্থীর সাথে কথা বলছিলাম, তারাও আসলে মূলত হচ্ছে ডিজিটালাইজেশনের মাধ্যমে ভোট কাউন্টিং এর জন্য সংবাদ সম্মেলনও করেছেন। কিন্তু শেষ লগ্নে যখন আমরা এসেছি এবং সারাদিনের কোলাহলের পরে যখন সবাই অপেক্ষা করছে যে একটা সুন্দর ফলাফলের জন্য, এই সময়টাতে এসে সবাই বলছে যেভাবেই হোক না কেন যকসুর ফলাফল আসুক। আমরা বারবার বলছিলাম 20 বছর 2 মাস 17 দিনের যে অপেক্ষা, ধন্যবাদ আপনাকে। আমরা জানছিলাম যে আসলে যকসু নির্বাচনের যে প্রেক্ষাপটগুলো ছিল, যে প্রত্যাশার জায়গা ছিল শিক্ষার্থী, সেই প্রত্যাশার জায়গা যখন যান্ত্রিক ত্রুটিতে আটকা পড়েছে, তখন জিএস প্রার্থীদের সঙ্গে, ভিপি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন এবং সেখান থেকে মূলত সিদ্ধান্ত আসবে যে কোন পন্থায়, কোন প্রক্রিয়া অবলম্বন করেই মূলত এই গণনার কার্যক্রম শেষ হবে এবং কাঙ্ক্ষিত যে ফলাফলের অপেক্ষা করছে বিপুল সংখ্যক শিক্ষার্থী, সেই ফলাফল আসলে কোন মাধ্যমে প্রকাশ করা হবে। এই ছিল আসলে যকসু নির্বাচনের সবশেষ তথ্য। রাজু, নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব, সে সময় নিশ্চয়ই নতুন কোনো তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, যকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানছিলাম, সহকর্মী রাজু আহমেদ যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।